আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আজকে আমি আপনাদের করে দেখাবো দুবাইয়ের কুনাফা ভাইরাল চকলেটের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চলে যাই মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ব্লুবেলের 200 গ্রাম পরিমাণ চকলেট কুচি করে নিছি, কিন্তু আমি এখান থেকে 100 গ্রাম পরিমাণ চকলেট নিব। ডাবল বয়লিংয়ের প্রসেসে আমি চকলেটটাকে মেল্ট করে নিব। এটার জন্য আমি একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানি নিয়েছি, একটা বাটির মধ্যে চকলেট নিয়েছি, আর নিয়ে সেই ফুটন্ত পানির উপর বাটিটাকে রেখে অনবরত চকলেটটাকে আমাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে এরকম মেল্ট হয়ে যাবে। একটু লামস আছে, এটার জন্য আমরা একটু অনবরত নাড়াচাড়া দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিলাম। এরকম একটু উপর নিচ করে নাড়াচাড়া দিতে হবে, এতে করে চকলেটটা দ্রুত মেল্ট হয়ে যাবে। আমরা এখানে একটা মোল্ড নিয়েছি, সিলিকন মোল্ড, ক্যান্ডির মোল্ড নিয়েছি আমি এখানে। আমি কোনো বারের মোল্ড নিইনি, ক্যান্ডি মোল্ড নিয়েছি। এখন ক্যান্ডি মোল্ডের মধ্যে অল্প অল্প করে চকলেট আমি দিয়ে নিব। এটা আপনারা পাইপিং ব্যাগের মাধ্যমেও করতে পারেন। চকলেটটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে মোল্ডের মধ্যে একটু একটু করে দিয়ে দিতে পারেন, কিন্তু এতে করে চকলেটটা অনেক অপচয় হয়। এটার জন্য আমি একটা চামিচের মাধ্যমে মোল্ডের মধ্যে চকলেটগুলো দিয়ে দিতেছি। আপনারা চকলেট কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে যদি আপনি এখন চকলেট বানান তাহলে 2 মাস আগের ডেট অনুযায়ী চকলেটটা নেবেন। যদি 6 মাস বা 7 মাস আগের চকলেট থাকে তাহলে ওই চকলেটটা আপনারা ইউজ করবেন না, কারণ ওই চকলেটটা ইউজ করলে ঠিক এরকম একটা ঘনত্ব আকারে তৈরি হয়, যেটা আমার চকলেটের মধ্যে হয়েছে। আর যদি ডেটটা খুব কাছাকাছি থাকে 2-3 মাস আগের চকলেট, তাহলে কিন্তু ওটা অনেক মানে টেক্সচারটা খুব পাতলা আকারে মেল্ট হয়। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চকলেট কেনার সময়। এখন আমি হাতের সাহায্যে চকলেটগুলোকে ভিতরে ছড়িয়ে দিব, আর বাকি চকলেট আমি নিয়ে আসব, কারণ বেশি চকলেট থাকলে এর মধ্যে কুনাফার যে ফিলিং সেটা দেওয়া যাবে না, সেটা কম পরিমাণে পড়ে যাবে। এটার জন্য আমি হাত দিয়ে এরকম চকলেটগুলোকে দিয়ে আঙ্গুলের সাহায্যে চকলেট তুলে নিয়ে আসতেছি। আর এভাবে করে চকলেটটা লাগানোর কারণে চকলেটটা কোনো অংশেই ফাঁকা থাকবে না। চকলেট দিয়ে কিন্তু পুরো ছাঁচটাকে কমপ্লিট করা যাবে না, হ্যাঁ, একটু ফাঁকা রাখতেই হবে, যেহেতু আমি এখানে কুনাফার ফিলিং দিব। এখানে কিন্তু আমি ডার্ক চকলেট ইউজ করেছি, আপনারা ব্লুবেলের মিল্কি চকলেটটাও ইউজ করতে পারেন বা হোয়াইট চকলেট দিয়েও করতে পারেন। ব্লুবেলের এই ডার্ক চকলেটটা কিন্তু তেতো না, এটার টেস্টটা খুব ভালো।
পুরো মোলটা আমি কমপ্লিট করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। যে অংশগুলো একটু ফাঁকা মনে হচ্ছে আমি আঙ্গুলের সাহায্যে ওই অংশগুলোতে চকলেট দিয়ে একটু কভার করে দিচ্ছি। এখন আমরা কুনাফাটাকে রেডি করে নিব। আমি একটা ছোট্ট একটা ফ্রাই প্যানে কিছু লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে লাচ্ছা সেমাইটাই আপনারা ইউজ করবেন। এখন আমি লাচ্ছা সেমাইটাকে একটু ভেজে নিব। লাচ্ছা সেমাইটা যেহেতু ঘিয়ে ভাজা, তো এটার জন্য আমি এখানে কোনো রকমের বাটার বা ঘি ইউজ করিনি। জাস্ট হালকা চুলোর জালের মধ্যে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে লাচ্ছা সেমাইটাকে ভেজে নিচ্ছি। হালকা একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি লাচ্ছা সেমাইটাকে ভেজে নিব। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে যে পেস্তাচু গানাশ রেডি করে রেখেছিলাম সেই গানাশটাই আমি এখানে নিয়ে নিলাম। আমার গানাশের রেসিপিটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে গানাশের রেসিপিটা দেখে নেবেন। এই অবস্থায় কিন্তু আমি চুলার জাল অফ করে দিছি। হাঁড়িটা গরম থাকার কারণে একটু মেল্টি মেল্টি হয়ে যাবে। প্রায় 3 চামচের মতো গানাশ আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি অল্প অল্প করে নিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দিব। কুনাফার ফিলিংটা আমরা চকলেট মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এই কুনাফা চকলেটটা কিন্তু অনেক হাই রেঞ্জের। আমি কিছু পেজে এটার প্রাইস জিজ্ঞেস করেছি, অনেক দাম চেয়েছে তারা, কিন্তু এটা তৈরি করা কিন্তু অনেক ইজি আর ওইরকম একটা খরচ হয় না। অবশ্যই আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কেমন হয় খেতে। আসলে একটা অনেক দারুণ একটা মজার চকলেট এটা। না খেলে বুঝতে পারবেন না। পুরো মোলটা আমরা কুনাফা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি।
এখন চকলেটগুলো আমরা কাভার করে দিব চকলেট দিয়ে। একটা ছুরি দিয়ে পুরোটাতে কাভার করে দিব, কুনাফাগুলো যাতে ঢেকে যায় চকলেটের মাধ্যমে। একটু মোলটা ম্যাসি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, এটা আবার ক্লিন করে নেওয়া যাবে। কোনোভাবেই যাতে কুনাফা দেখা না যায় ওইভাবে করে চকলেট দিয়ে ঢেকে দিতে হবে। আমরা পুরো মোলটাকে কমপ্লিট করে ফেলেছি আর মোলটাকে ক্লিনও করে ফেলেছি। আমরা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। বেশিক্ষণ ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখা যাবে না, তাহলে চকলেট ঘামাবে। এখন আমরা ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পারতেছেন ক্যান্ডিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে।
একটা চকলেট থেকে আমরা একটু খেয়ে দেখাচ্ছি যে ভিতরটা দেখতে কেমন হয়েছে। দেখেন দুবাইয়ের চকলেটের মতোই দেখতে হয়েছে না? আর খেতেও অনেক টেস্ট। না বানালে বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। মাঝখান থেকে আমি একটু কেটে দেখালাম যে দেখতে কেমন লাগতেছে। এখন আমরা চকলেটগুলোকে ক্লিন র্যাপ করে নিব। ক্লিন পেপার দিয়ে র্যাপ করে নিব এভাবে করে। এভাবে করে 2 মাস পর্যন্ত আমরা চকলেটগুলোকে সংরক্ষণ করতে পারবো। আল্লাহ হাফেজ।